নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 8 ম্যাথ 2026 রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন সেট 7 প্রশ্নগুলোর সমাধান করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, একের দাগের একটা কি আছে, একটি পূর্ণ সংখ্যা শুধুমাত্র ধনাত্মক, শুধুমাত্র ঋণাত্মক, না ধনাত্মক এবং ঋণাত্মক উভয়, নাকি কোনোটিই নয়। তাহলে এটা কি হবে, দেখো পূর্ণ সংখ্যা সবসময় কি হয়, ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হয়, তাহলে এটাই অ্যান্সার হবে সি এরটা। তারপরে নেক্সট দেখো দুয়েরটা, একটি আদর্শ ঘন সংখ্যা হলো, আদর্শ ঘন সংখ্যাটা কি হবে, দেখো কোনটিকে ঘন করা যাবে, দেখো 343কে কিভাবে লেখা যাবে, 7 কিউব আকারে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার এখানে সি এরটাই হবে। নেক্সট তিনেরটা দেখো, 5xy 3pqr আর 40xyz এদের একটি সাধারণ উৎপাদক হলো, এদের সাধারণ উৎপাদক কি হবে, দেখো 1 হবে, কারণ 5xy বা এই 3pqr আর 40xyz এদের মধ্যে কোনো কমন কোনো কিছু নেই, দেখো তাহলে 1ই একমাত্র এদের মধ্যে কমন হবে, তাহলে 1ই অ্যান্সার হবে। নেক্সট চারটা দেখো, x⁴ - 4x³ + 6x² এবং x² রাশি দুটির গুণফলে x⁵ এর সহগ কত হবে। তাহলে এটার সাথে এটা যদি গুণ হয়, তাহলে গুণফলে x⁵ এর সহগ কত হবে। তাহলে আমরা গুণ করে দেবো x² এর সাথে, এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, দেখো x² এর সাথে এটা গুণ করলে x⁵ এটা 6 হবে, -4x⁵ + 6x⁴, তাহলে আমাদের x⁵ এর সহগ যেটা হচ্ছে, দেখো -4 হচ্ছে, তাহলে -4 হচ্ছে অ্যান্সার হবে। তাহলে এখানে দেখো -4 মানে সি এরটা হবে। নেক্সট দেখো যেটা আছে, যখন কোনো তথ্যকে বৃত্তকলা চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলে, তাকে পাই চিত্রই বলে। তো নেক্সট দেখো 6এরটা, 2 বছর আগে অখিলের বয়স ছিল x বছর, তাহলে 5 বছর আগে তার বয়স ছিল, তাহলে দেখো 2 বছর আগে ছিল x বছর, তাহলে 5 বছর আগে কত হবে, 5 বছর আগে হবে, তাহলে এটা কিভাবে করতে হবে, দেখো 2 বছর আগে x বছর ছিল, তাহলে 5 বছর আগে ছিল x - 3 বছর হবে, কারণ 2 বছর আগে যেহেতু x বছর ছিল, 2 বছর আগে x বছর ছিল, তাহলে 5 বছর আগে x - 3 বছর হবে। নেক্সট কি আছে দেখো, দুয়েরটা, সত্য বা মিথ্যা লেখো, একটি পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে। তাহলে এটা মিথ্যা হবে, কারণ কেন্দ্রীয় কোণ কখনোই ঋণাত্মক হতে পারে না। নেক্সট দেখো, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যাই হবে। নেক্সট তিনেরটা দেখো, সত্য বা মিথ্যা লিখতে বলেছে, x² + a² + x = x² + a² + a+x, তাহলে এটাও দেখো তিনেরটাও আমাদের মিথ্যা হবে, কারণ এই দুটোকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি, a আর x তো নিচে প্রথমে লসাগু হয়ে গুণ হয়ে যাবে, a আর x গুণে বসবে নিচে, তাহলে এখানে দেখো যোগে আছে, তাহলে এটা ভুল আছে। চলো নেক্সট চারেরটা দেখো, সত্য বা মিথ্যা লেখো, সামান্তরিক একটি ট্রাপিজিয়াম, তাহলে সামান্তরিক একটি ট্রাপিজিয়াম, তাহলে সামান্তরিক একটি ট্রাপিজিয়াম এটা তাহলে আমাদের সত্য হবে, কারণ সামান্তরিক কাকে বলে, যার দুটি বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে, আর ট্রাপিজিয়াম হচ্ছে একটি বাহু পরস্পর সমান্তরাল হলেই তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে সামান্তরিকের যেহেতু দুটি বাহুই পরস্পর সমান্তরাল, তাহলে এটা অবশ্যই একটি ট্রাপিজিয়াম হবে, তাহলে এটা সত্য হবে। তারপর 5এরটা দেখো, সত্য বা মিথ্যা লেখো, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে, তাহলে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না, এটা 5এরটা মিথ্যা হবে, কারণ স্থূলকোণ 90 ডিগ্রির বেশি কোণকে স্থূলকোণ বলে, আর সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে দুটি কোণ যদি স্থূলকোণ মানে 90 ডিগ্রির বেশি হয়ে যায়, তাহলে তাদেরকে আমরা যদি যোগ করি, পরস্পর যোগ করলে সেটা 180 ডিগ্রির বেশি হয়ে যাবে, তাহলে এটা হতে পারে না। নেক্সট 6এরটা দেখো, সত্য বা মিথ্যা লেখো, a ও b দুটি পূর্ণ সংখ্যা, a শূন্য নয়, b ও শূন্য নয়, তাহলে a ও b এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হবে a + b/2, তাহলে এটা সত্য হবে, কারণ এই দুটোকে যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি, সেটা ওর মধ্যবর্তী মূলদ সংখ্যা হবে। তাহলে নেক্সট 3এর দাগের একটা দেখো, 1 এবং 5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা নির্ণয় করো, তাহলে 1 আর 5 এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকতে পারে, তাহলে এর মধ্যে আমরা যেহেতু
পূর্ণ সংখ্যায় একটা দুটো যে কোনো আমরা লিখতে পারবো। তাহলে দেখো 2 3 4 ইত্যাদি আমরা লিখতে পারি, তাহলে 2,3 লিখতে পারি আমরা। তাহলে নেক্সট দেখো 3-এরটা এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউব রাশিটির দুটি উৎপাদক নির্ণয় করো যখন পি সমান এ প্লাস বি এবং কিউ সমান এ গুণিতক বি। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান, এখান থেকে আমাদের পি এর মান ছিল এ প্লাস বি আর কিউ এর মান ছিল এ ইন্টু বি বা এ গুণিতক বি। তাহলে এখানে আমরা পি এর আর কিউ এর মানটা বসিয়ে দেবো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এ আর এক্স গুণ হয়ে গেল আর বি আর এক্স গুণ হয়ে গেল বি এক্স প্লাস এ বি থাকলো। এইবার দেখো এখান থেকে আমরা এক্স যদি কমন নিই তাহলে কি হবে, এক্স প্লাস এ, আবার এখান থেকে বি কমন নিলে এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে দুটি উৎপাদক কি হলো, এক্স প্লাস এ ও এক্স প্লাস বি। তাহলে নেক্সট অঙ্কটা দেখি কি আছে, 3-এরটা যদি এক্স বাই 2 সমান 1/2x প্লাস 1 হয় তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউব এর মান নির্ণয় করো। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো, এখানে দেখো এক্স বাই 2 সমান 1/2x প্লাস 1। এইবার এখান থেকে এক্স বাই 2, এই 1/2x টাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, সমানের এদিকে নিয়ে আসলে এটা মাইনাস 1/2x হয়ে যাবে সমান 1। এখান থেকে আবার দেখো 1/2 কমন নিলে ভিতরে কি হবে, এক্স মাইনাস 1/x সমান 1। আবার এখান থেকে এক্স মাইনাস 1/x সমান কি হবে, 1 ওই গুণিতক 2 হয়ে যাবে, তাহলে এটা 2 হবে। তাহলে এক্স মাইনাস 1/x এর মানটা আমরা পেয়ে গেলাম 2। এইবার আমাদেরকে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মানটা বের করতে হবে। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তার মানে তাহলে আমরা এই সূত্রটা বসাবো, দেখো এ মাইনাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, সরি এটা প্লাস হবে, তাহলে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে এখানে আমরা এক্স মাইনাস 1/x এর মানটা বসিয়ে দেবো 2। তাহলে এটা 2 কিউব প্লাস, আর এই এক্স আর এই এক্স কেটে যাবে, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 1/x, তার মানে 3 ইন্টু এটার মানটা 2, 3 ইন্টু 2। তাহলে এখানে এটা দেখো এটা 8 প্লাস 6 সমান 14 হচ্ছে অ্যান্সার। তাহলে 4-এর দাগেরটা কি আছে, গুণফল নির্ণয় করতে বলেছে, এক্স মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই দুটোকে আমরা গুণ করব। তাহলে এটা কিভাবে করবো দেখো, তাহলে প্রথমে এক্স কে দিয়ে সবাইকে গুণ করবো, আবার মাইনাস 1 কে দিয়ে সবাইকে গুণ করবো। তাহলে প্রথমে এক্স এর সাথে এক্স টু দি পাওয়ার 4, আবার এক্স এর সাথে এক্স কিউব, এক্স এর সাথে এক্স স্কোয়ার, এক্স এর সাথে এক্স, এক্স এর সাথে প্লাস 1। তাহলে পরপর গুণ করলাম, দেখো এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। এইবার মাইনাস 1 দিয়ে সবাইকে গুণ, দেখো করলে কি হবে, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। দেখো সব কেটে যাবে, গিয়ে খালি আমাদের এক্স টু দি পাওয়ার 5 থাকবে আর মাইনাস 1 থাকবে। তাহলে দেখো সমান এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা, নেক্সট দেখো উৎপাদকে বিশ্লেষণ করো 4-এর দাগের 1-এরটা এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে মডেল 4 এর ভিডিওটি বের করে 3-এর 1-এর অঙ্কটা দেখে নেবে। এটা এই অঙ্কটা এই মডেল 4 এর এই অঙ্কটার সাথে সেম অঙ্ক, ঠিক আছে। তো চলো নেক্সট 2-এরটা কি আছে, 8x কিউব প্লাস 27y কিউব মাইনাস 216z কিউব প্লাস 108xyz। তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করবো চলো দেখি। এটা কিভাবে করতে হবে দেখো, 8x কিউব প্লাস 27y কিউব, তাহলে এই 8x কিউবটাকে আমরা 2x হোল কিউব আকারে আর 27y কিউবকে 3y হোল কিউব আকারে লিখতে পারবো, প্লাস 216কে মাইনাস 6z হোল কিউব আকারে লিখতে পারবো। আবার মাইনাস এটা দেখো কিভাবে করতে হবে, 3 ইন্টু 2x ইন্টু 3y মাইনাস 6z, 3 ইন্টু গুণিতক দিয়ে এগুলো করতে হবে। দেখো পরপর এগুলো করলে দেখো আমাদের এই সূত্রটাই হবে অঙ্কটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab। এর সূত্র কি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। তো এইবার দেখো, তাহলে প্রথমে আমাদের এ প্লাস বি প্লাস সি হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি মানে 2x প্লাস 3y প্লাস মাইনাস 6z আছে এটা, তাহলে মাইনাস 6z ইন্টু, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এবি মানে কি এ বি মানে 2x ইন্টু 3y, আবার মাইনাস বিসি মানে মাইনাস 3y ইন্টু মাইনাস 6z, আবার মাইনাস ইন্টু সিএ
মাইনাস মাইনাস 6z ইন্টু 2x। তাহলে এগুলো দেখো গুণ করলে আমাদের কি হবে 2x প্লাস 3y মাইনাস 6z ইন্টু 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 36z স্কোয়ার মাইনাস 6xy প্লাস 18yz প্লাস 12zx। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো নেক্সট অঙ্কটা কি আছে। নেক্সট দেখো একটা সমাধান করতে বলেছে। সমাধান কি x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 মাইনাস x মাইনাস 3 হোল স্কোয়ার সমান 1। তাহলে এটা কিভাবে করতে হবে চলো দেখি। তো এটা দেখো x স্কোয়ার মাইনাস 4 x প্লাস 2 x মাইনাস 2, এটা তাহলে x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ারের সূত্র মানে কি x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে 4, x স্কোয়ার মাইনাস 4 আবার মাইনাস এটা আবার দেখো আমরা কি করব x মাইনাস 3 হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মাইনাস মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু x প্লাস 9, তার মানে এটা 6x হবে মাইনাস 6x প্লাস 9 সমান 1। এবার এই x স্কোয়ার মাইনাস 4 আর এই মাইনাসটা আমরা ভিতরে গুণ করে দেবো, এটা কি হবে প্লাস মাইনাস মাইনাস x স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 6x প্লাস মাইনাস মাইনাস 9 সমান 1। এবার দেখো এখানে কাটা এখানে দেখো কেটে গিয়ে আমাদের x স্কোয়ার আর মাইনাস x স্কোয়ার প্লাস x স্কোয়ার কেটে যাবে, যে এবার 6x হবে মাইনাস মাইনাস 4 আর মাইনাস 9 যোগ হয়ে যাবে মাইনাস 13 সমান 1। এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাবো। দেখো x এর মানটা কত পাবো, এখান থেকে x সমান 14/6 বা x সমান 7/3 বা x সমান 2.1/3, এটাই হচ্ছে অ্যান্সার হলো। চলো নেক্সট অঙ্কটা 5 দাগের 2 এরটা কি আছে দেখি। x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx সমান 0 হলে x y এবং z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে চলো এটা কিভাবে করতে হবে দেখি। তাহলে দেখো x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx সমান 0। আমরা কি করবো দেখো উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে নেবো। তাহলে এবার এই উভয় পক্ষকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এর সাথে 2x স্কোয়ার হয়ে যাবে 2y স্কোয়ার হয়ে যাবে 2z স্কোয়ার হয়ে যাবে মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx সমান 0 হবে, কারণ 0 সাথে 2 গুণ করলে 0 হবে। আবার দেখো এবার এটাকে আমরা সাজিয়ে নেবো। তাহলে x স্কোয়ার এখান থেকে একটা x স্কোয়ার পাবো আর এখান থেকে একটা y স্কোয়ার পাবো। এর মাঝে আমরা মাইনাস 2xy কে বসিয়ে দিতে পারবো। দেখো x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার, আবার এখান থেকে প্লাস y স্কোয়ার মাইনাস 2yz প্লাস z স্কোয়ার, আবার প্লাস z স্কোয়ার মাইনাস 2zx প্লাস x স্কোয়ার সমান 0। এবার দেখো এটা কার সূত্র, x মাইনাস y হোল স্কোয়ারের প্লাস এটা y মাইনাস z হোল স্কোয়ারের সূত্র, এটা z মাইনাস x হোল স্কোয়ারের সূত্র, তাহলে সমান হচ্ছে 0। এইবার দেখো প্রতিটা আলাদা আলাদাও 0 হবে, কারণ আমরা যদি বর্গ সংখ্যা মানে কি স্কোয়ার হলে পজিটিভ হয় সবসময় বা ধনাত্মক হবে সবসময়। ধরো -2 গুণিতক -2 যদি আমরা করি তাহলে সেটা -2 হোল স্কোয়ার করলে 4 হবে। তাহলে এটাও যদি পজিটিভ হয়, এটাও যদি পজিটিভ হয়, এটাও যদি পজিটিভ হয়, তাহলে তিনটে যদি যোগ করি তাহলে আমরা সবসময় আমরা শূন্য পাবো কখন, যখন তিনটেই শূন্য হবে, এটাও শূন্য এটাও শূন্য এটাও শূন্য। তাহলে যদি এটা যদি না শূন্য হয় তাহলে এটা শূন্য হলে এটা হচ্ছে আমাদের x2 হলে তাহলে অ্যান্সার 2 হবে, তাহলে 0 হবে না, কারণ এখানে যেহেতু সমান 0 আছে তাহলে এদের তিনটেকে 0 হতে হবে, 0 প্লাস 0 প্লাস 0। আর যদি এই প্লাসের বদলে ইনটু থাকতো বা গুণিতক থাকতো তাহলে যদি আমরা যে কোনো একটা 0 হলেই সবটাই 0 হয়ে যেত। তাহলে যেহেতু প্লাস আছে তাহলে আলাদা আলাদা করে সবাইকে 0 হতে হবে, তবেই আমাদের সমান 0 হবে। তাহলে এখানে দেখো এটা 0, এটা যদি 0 হয় তাহলে x মাইনাস y সমান 0, এখান থেকে x সমান y পেয়ে গেলাম। আবার y মাইনাস z স্কোয়ার সমান 0 পাবো, তাহলে এখান থেকে y মাইনাস z সমান 0 পাবো বা y সমান z। আবার z মাইনাস x হোল স্কোয়ার সমান 0 আর z মাইনাস x সমান 0, তাহলে এখান থেকে z সমান x। তাহলে সুতরাং তিনটি চলের মধ্যে সম্পর্ক কি হবে দেখো, x সমান y সমান z, তাহলে তিনটি সমান। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। 6 দাগেরটা দেখো, স্কেল ও কম্পাস ব্যবহার করে একটি রম্বস HOME আঁকো যার কোণ HOM সমান 60 ডিগ্রি এবং HO সমান 6 সেমি। তাহলে এটা তোমরা দেখবে যে এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকে মডেল 2 এর ভিডিওটি খুলবে। মডেল 2 থেকে 6 দাগের অঙ্কটি, এটা সেম অঙ্ক, এটার সাথে 6 দাগের সাথে মডেল 2 এর 6 দাগের সেম অঙ্ক, তো এটা তোমরা দেখে নেবে।
তো চলো নেক্সট অথবা দিয়ে কি আছে দেখো, একটি সামান্তরিক জি ও এল ডি আঁকো, যেখানে জি ও সমান 7 সেন্টিমিটার, ও এল সমান 5.8 সেন্টিমিটার, আর জি এল সমান 5.8 সেন্টিমিটার। তাহলে এটা কিভাবে করতে হবে চলো দেখি। আমরা প্রথমে 7 সেন্টিমিটার আর 5.8 সেন্টিমিটার সরলরেখা কেটে নেবো স্কেলের সাহায্যে। দেখো এইবারে আমাদের 7 সেমি আর 5.8 সেমি দৈর্ঘ্যে দুটি সরলরেখা কাটা হয়ে গেছে। এবার আমরা কি করব দেখো, যে কোনো একটি সরলরেখা এখানে প্রথমে আমরা আঁকবো। তাহলে দেখো আমরা যে কোনো একটি সরলরেখা এঁকেছি। এবার এখান থেকে এই পয়েন্টটা আমরা 7 সেন্টিমিটার এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে 7 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব। 7 সেন্টিমিটার মাপটা নিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে আমরা একটা চাপ কেটে দেবো। তাহলে এখানে আমাদের এটা আমাদের 7 সেন্টিমিটার হয়ে গেল। এইবার আমাদেরকে এটা এটা যদি আমরা জিএল নাম দিই, দেখো এটা জিএল নাম দেবো, সরি এটা আমরা জিও নাম দেবো। তাহলে এটা জিও নাম দেবো। জিও নাম দিলে আমাদেরকে এটা করতে হবে জিএল, তার মানে জিএল হবে আমাদের কর্ণ। তাহলে আমরা প্রথমে 5.8 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব। তাহলে জিএল হচ্ছে কর্ণ হবে 5.8 সেন্টিমিটারের। তাহলে এখানে কাঁটা বসিয়ে এখানে আমরা একটা চাপ কেটে নেব। আবার একইভাবে এইখানে কাঁটা বসিয়ে এখানে একটা চাপ কেটে নেব। নিয়ে এবার আমরা যেটা করব, এটাকে যুক্ত করে দেব স্কেলের সাহায্যে। তাহলে দেখো আমাদের হচ্ছে জিএল, জিএলটা আমাদের কত 5.8 সেন্টিমিটার পেলাম আমরা। 5.8 সেন্টিমিটার করতে বলেছিল, তাহলে 5.8 সেন্টিমিটার। আবার ওএলটাও আমাদের 5.8 সেন্টিমিটার। এইবার আমরা কি করব দেখো, আবার 7 সেমির মাপটা নেবো। যেহেতু আমাদেরকে এটা সামান্তরিক আঁকতে বলেছে, তাহলে আমাদেরকে এই 7 সেমির বিপরীত বিপরীত বাহুটা 7 সেন্টিমিটার হবে। তাহলে এইখানে দেখো, এখানে আমরা কাঁটা বসিয়ে এখানে কাঁটা বসাতে হবে আমাদেরকে। দেখো এখানে কাঁটা বসিয়ে এখানে আমরা একটা চাপ কাটবো। দেখো এইবার যেটা করব, আবার আমরা 5.8 সেন্টিমিটার মাপটা নেবো, নিয়ে এখানে কাঁটা বসিয়ে আবার এখানে একটা চাপ কেটে দেবো, দিয়ে এই পয়েন্টটা আমরা যুক্ত করে দেবো। দিলে আমাদের সামান্তরিকটা হয়ে যাবে। তাহলে দেখো জি ও এল ডি একটি সামান্তরিক, যার জি ও সমান 7 সেন্টিমিটার আর জি এল কর্ণ সমান 5.8 সেন্টিমিটার আর ও এল সমান 5.8 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট অঙ্ক দেখো, 7 দাগের একটি শ্রেণীর কিছু ছাত্রের খেলার প্রতি আকর্ষণ এর শতকরা তালিকা, ব্র্যাকেটে একটি ছাত্র একটি মাত্র খেলা পছন্দ করে দেওয়া আছে। এই তথ্যের একটি পাইচিত্র অঙ্কন করো আর প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ এঁকে দেখাতে হবে। তাহলে আমাদের জ্যামিতি বক্সের সাহায্যে দেখাতে বলেছে। তাহলে দেখো আমাদেরকে পাইচিত্র আঁকতে হবে। এটা তার জন্য আমাদেরকে কি দেওয়া আছে, খেলার নাম ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, পছন্দকারী ছাত্র শতকরা পার্সেন্টেজে দেওয়া আছে। দেখো 30% ফুটবল পছন্দ করে, 60% হচ্ছে ক্রিকেট, আর 10% বা 10% হচ্ছে ব্যাডমিন্টন পছন্দ করে। তো এটা কিভাবে করতে হবে চলো দেখি। প্রথমে আমাদের দেখো খেলার নাম, আমরা একটা ছক কাটতে হবে। তো প্রথমে খেলার নাম লিখতে হবে, তারপর পছন্দকারী ছাত্র, শতকরা ব্র্যাকেটে পার্সেন্টেজ, আর ভগ্নাংশ, আর কেন্দ্রীয় কোণ ব্র্যাকেটে 360 ডিগ্রি। তাহলে খেলার কি কি আছে দেখো, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন আমরা পরপর লিখে দিলাম। এইবার পছন্দকারী ছাত্র শতকরায় হচ্ছে 30%, 60%, 10% আমরা লিখে দিলাম। এবার আমাদের যেটা করতে হয় ভগ্নাংশ, ভগ্নাংশটা কিভাবে বের করতে হয়, তাহলে এই মোট পার্সেন্টেজটাকে আমরা দেখো যোগ করেছি, মোট হচ্ছে 100 হয়েছে। এইবার ভগ্নাংশটা বের করতে গেলে এই মোট একটি খেলা, এই খেলা বাই হচ্ছে মোট যেটা হয়েছে আমাদের পার্সেন্টেজ, তাহলে 30/100 কাটাকাটি করলে দেখো 3/10 হবে। ভগ্নাংশটা তাহলে 3/10 হলো। আর কেন্দ্রীয় কোণ বের করতে গেলে কি করতে হবে, এই 3/10কে 360 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমাদের কেন্দ্রীয় কোণটা পেয়ে যাবো। তাহলে দেখো 3/10 গুণিতক 360 সমান 108 ডিগ্রি। আবার এটা কিভাবে 60, তাহলে 60-এর 100 হবে সমান 3/5 হবে। তাহলে 3/5 গুণিতক 360 করলে কত হবে দেখো 216 ডিগ্রি হবে। আবার এটা 1/10 হবে, একইভাবে এটা 36 ডিগ্রি হবে 360 দিয়ে গুণ করলে। এইবার আমাদেরকে পাইচিত্রটা কিভাবে করতে হয় দেখো, পাইচিত্র করতে গেলে
আমাদেরকে প্রথমে একটা যে কোনো বৃত্ত করে নিতে হবে পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে বৃত্ত করে নিয়ে এইবার যেটা করতে হয় দেখো, এখানে বৃত্তের ব্যাসার্ধটা কেটে নিতে হয় স্কেলের সাহায্যে। কেন্দ্র থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধটা কেটে নেব। এবার এখানে চাঁদা বসিয়ে প্রথম যে অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে, প্রথম যে অ্যাঙ্গেলটা ড্র করতে হবে দেখো 108 ডিগ্রি, 108 ডিগ্রিটা আমরা চাঁদার সাহায্যে এখানে কেটে নেব। আবার এই দাগে চাঁদা বসিয়ে নেক্সট যে অ্যাঙ্গেলটা আমাদেরকে করতে হবে দেখো 216 ডিগ্রি, তাহলে এখানে চাঁদার সাহায্যে 216 ডিগ্রি কেটে নেব। আবার যেটা আমাদের পড়ে থাকবে সেটাই হচ্ছে লাস্ট যেই খেলাটা দেখো ব্যাডমিন্টন, তাহলে এটা 36 ডিগ্রি, লাস্ট অ্যাঙ্গেল 36 ডিগ্রি পড়ে থাকবে আমাদের। এবার দেখো এটা 108 ডিগ্রি, আমরা এটা নাম দিয়ে দেবো ফুটবল, এটা 216 ডিগ্রি ক্রিকেট, আর 36 ডিগ্রি হচ্ছে ব্যাডমিন্টন। তাহলে এটা আমাদের হয়ে গেল পাই চিত্রটা। চলো নেক্সট পাই চিত্রটা কি আছে দেখো, পরীক্ষায় কোনো একটি ছাত্রের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া আছে। বিষয় দেওয়া আছে দেখো বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, শারীরশিক্ষা, আর নম্বর 70, 60, 90, 80, 60। এটাও একইভাবে আমরা পাই চিত্রই করতে পারবো। দেখো কিভাবে করতে হবে। তাহলে একইভাবে আমরা প্রথমে বিষয় লিখে নেবো, তারপরে নম্বর, তারপরে ভগ্নাংশ, তারপরে কেন্দ্রীয় কোণ ব্র্যাকেটে 360 ডিগ্রি। তাহলে বিষয় পরপর যেরকম আছে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, শারীরশিক্ষা আমরা লিখে নিলাম। এবার নম্বর 70, 60, 90, 80, আবার 60। আবার ভগ্নাংশ কিভাবে বের করতে হয়, এই মোট নম্বরটাকে আমরা যোগ করব। দেখো কত হয়েছে 360। এইবার ভগ্নাংশ শুধু একটি বিষয়ের নম্বর বাই মোট নম্বর, দেখো 70/360 সমান 7/36। আবার এটাকে 7/36 এই ভগ্নাংশটাকে 360 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমরা প্রথম যে অ্যাঙ্গেলটা পেয়ে যাবো 70 ডিগ্রি। তারপর নেক্সট একইভাবে 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, তারপর 80 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি। এইবার এটা কিভাবে পাই চিত্র করতে হবে চলো দেখি। তাহলে দেখো প্রথমে আমরা একটা পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো বৃত্ত করে নেবো। আবার একইভাবে বৃত্তের ব্যাসার্ধটা কেটে নেবো। আবার এখানে চাঁদা বসিয়ে প্রথম অ্যাঙ্গেল আমাদের 70 ডিগ্রি ছিল, 70 ডিগ্রি কেটে নিলাম। আবার এইখানে চাঁদা বসিয়ে আবার চাঁদাটা এইখানে বসিয়ে নেক্সট অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কেটে নিলাম। আবার এই দাগের সোজা চাঁদা বসিয়ে 90 ডিগ্রি, আবার এই দাগের সোজা চাঁদা বসিয়ে 80 ডিগ্রি, আবার এই দাগের সোজা 80 ডিগ্রি কাটা হয়ে গেলেই তাহলে আমাদের যেটা পড়ে থাকবে লাস্ট হচ্ছে 60 ডিগ্রি। এবার আমরা তীর চিহ্ন দিয়ে সব বিষয়গুলো নামগুলো লিখে দেবো, তাহলে দিলে আমাদের পাই চিত্রটি তৈরি হয়ে যাবে।